হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। আমি তোমাদের বিগত ভিডিওতে বলেছিলাম তোমাদের 12ই মার্চের পর থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং ফুল নোটিফিকেশন চলে আসবে। সেই মোতাবেক কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে ফুল নোটিফিকেশন কিন্তু সমস্ত এয়ারোর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক করে দেওয়া হলো। তোমরা এখন থেকেই জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত এয়ারো ভিত্তিক আলাদা আলাদা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। সকল নোটিফিকেশন একই ডাটা আছে, শুধুমাত্র এআরওর নাম আলাদা আছে। তাছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিটেড, ফিজিক্যাল, সি এক্সাম, এ টু জেড ইনফরমেশন একই থাকে। তোমরা সকলেই জানো যে কলকাতা জেডআরওর আন্ডারে 4টি আর্মি রিক্রুটমেন্ট রয়েছে: কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর এবং শিলিগুড়ি। এই 4টি এআরও নিয়ে কিন্তু কলকাতা জেডআরও 4টি আর্মি রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে আলাদা আলাদাভাবে। শুধুমাত্র এই 4টি নয়, অল ওভার ইন্ডিয়া সকল এআরওর ফুল নোটিফিকেশন পাবলিক করে দেওয়া হয়েছে। এছাড়াও যারা ফিমেল প্রার্থীরা রয়েছে, তোমাদের জন্যও কিন্তু ওমেন মিলিটারি পুলিশ এর ভ্যাকান্সি চলে এসেছে। চাইলে তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরকমই ইনফরমেটিভ ভিডিও ফার্স্ট টাইম পাওয়ার জন্য এবং এই ভ্যাকান্সিটার সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। জয়নিং পর্যন্ত যত রকমের আপডেট হয় সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টে এরও ভ্যাকান্সি চলে এসছে জেডআরও ভিত্তিক, সেগুলোরও কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। তোমার বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করো যারা 2025 সালের ভ্যাকান্সির জন্য বসেছিল। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে যদি তোমরা ভিজিট করো তাহলে তোমরা এখন থেকেই সমস্ত এআরওর ভিত্তিক নোটিফিকেশন কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে পেয়ে যাবে। এখান থেকেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের সুবিধার্থে অনেক সময় সার্ভারজনিত কারণের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবলেম হয়, সেই কারণে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চেক আউট করো। সেখান থেকেও কিন্তু সমস্ত নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। অল ওভার ইন্ডিয়া মিলে সমস্ত নোটিফিকেশন কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখন যে কোনো একটি নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি স্ক্রল ডাউন করো তাহলে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে র্যালি নোটিফিকেশন। এই র্যালি নোটিফিকেশনে ক্লিক করলেই তোমাদের সামনে আরো একটি নতুন পেজ খুলে চলে আসবে। এইরকমই পেজ খুলে আসবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ জেডআরও, এআরও সমস্ত কিন্তু নোটিফিকেশন এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দেওয়া পাবলিক করে দেওয়া হয়েছে। এটি হলো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে যে ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট নোটিফিকেশন, আর্মি রিক্রুটমেন্ট অফিস, বহরমপুর, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আনম্যারিড প্রার্থীরাই, মেল প্রার্থীরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কত সালের এই ভ্যাকান্সিটি, 2025 থেকে 2026-এর এই অগ্নিপথ স্কিমে এই ভ্যাকান্সিটিতে তোমাদেরকে জয়েনিং করানো হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ডেটটা অবশ্যই মনে রাখবে যে 12ই মার্চ 2025 তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এবং 10 এপ্রিল 2025 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অ্যাপ্লাইটা করতে পারবে। www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এর পূর্বে যদি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না। তাহলে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু তোমাদের যে লগ ইন হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট তোমাদের এখানে বলা আছে যে এখানে টেন্টেটিভলি তোমাদের এক্সাম ডেট বলা আছে, সেটি হতে পারে তোমাদের পরিবর্তন হতে পারে, আবার নাও পরিবর্তন হতে পারে। এখানে টেন্টেটিভলিও এখানে লিখে দিয়েছে। এখানে জুন 2025 অনওয়ার্ডস, এখানে জুনের পরে যে কোনো দিন কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট হতে পারে। নেক্সট তোমাদের এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এখানে রয়েছে যে বিগত বছরের ভিডিওগুলো তোমরা যদি পুরোনো ভিডিওগুলো দেখো সেম একই রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু একই রয়েছে। শুধুমাত্র এখানে আগে কিন্তু তোমাদের যে এজের পরিবর্তন হয়েছিল, কিন্তু এখন সমস্ত এজ তোমাদের বয়স কিন্তু 17.5 থেকে 21 বছর করে দেওয়া হয়েছে। 17.5 থেকে 21 বছর তোমাদের সকল পোস্টের, যে কোনো পোস্টের। আগে অগ্নিবীর টেকনিক্যাল এই পোস্টের শুধুমাত্র যে 17.5 থেকে 23 বছর করা হয়েছিল সেটাও কিন্তু এখন
17 থেকে 21 বছর তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু সমস্তটাই একই। তোমাদের ক্লাস 10 এ অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 45% মার্ক তোমাদের লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% মার্ক থাকা লাগবে। নেক্সট তোমাদের যে অগ্নিবীর টেকনিক্যাল রয়েছে 10+2 অর্থাৎ তোমাদেরকে এইচএস দিয়ে রাখতে হবে। শুধুমাত্র যাদের সায়েন্স রয়েছে তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে না। এখানে বলা 50% মার্ক কিন্তু তোমাদেরকে লাগবে এবং 40% মার্ক কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে থাকা লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশনে এই আলোচনা না করে আমি মূল টপিকগুলো আলোচনা করছি, কেননা এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত যদি আমি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি তোমাদেরকে করে দিব। নেক্সট তোমাদের এখানে রয়েছে, আমি মূল টপিকগুলো বলছি, যে ডেট অফ বার্থ। তোমাদের ডেট অফ বার্থ কত থেকে কত থাকতে হবে, যে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 এর মধ্যে যাদের ডেট অফ বার্থ আছে তারাই কিন্তু এই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমাদের যদি আদারওয়াইজ যেগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে সমস্ত রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। এখানে স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, সেখানে তোমাদের যে গোর্খা রয়েছে গোর্খাদের জন্য 157 সেমি এবং চেস্ট 77 সেমি। এইরকম ভাবে ফিজিক্যালের সময় কিন্তু এই সকল ভিডিও ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি করে দিব। নেক্সট তোমাদের রয়েছে যে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের মার্ক, এক্সট্রা মার্ক দেওয়া হয়। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান, তো তোমার কেউ সার্ভিস করে, সার্ভিসম্যান আছে, তোমার আত্মীয়, তোমার বাবা বা তোমার ভাই, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কোনটায় কত মার্ক, এখানে সমস্ত কিছু বিস্তারিত দেওয়া আছে। তোমাদের যদি কেউ জব করে থাকে তাহলে কিন্তু তোমরা এই মার্কগুলি পেয়ে যাবে। তুমি কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেটার উপর ডিপেন্ড করবে। নেক্সট তোমাদের রয়েছে স্পোর্টসম্যান, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। মূল টপিক কিন্তু এখানে। তারপরে তোমাদের রয়েছে এনসিসি এ। তোমার যদি এনসিসি এ কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু জিডির জন্য তুমি 5 মার্ক কিন্তু এক্সট্রা পেয়ে যাবে, এক্সট্রা তোমাকে দেওয়া হবে। এটা তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় তুমি যদি শো করো তাহলেই তুমি পাবে, আদারওয়াইজ তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় যদি শো না করতে পারো তাহলে কিন্তু তোমাকে এই মার্কগুলোই, এই বেনিফিটগুলি পাবে না। এনসিসি বি করা থাকলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে, এনসিসি সি করা থাকলে কিন্তু তোমরা 20 মার্ক পেয়ে যাবে। এবং এনসিসি সি সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি পার্টিসিপেন্ট করো যে রিপাবলিক ডের যে প্যারেড হয় সেই প্যারেডে যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি 25 মার্ক কিন্তু পেয়ে যাবে। এইরকম ভাবে বিভিন্ন ডিফারেন্ট টাইপের তোমাদের মার্ক দেওয়া হবে। নেক্সট তোমাদের এখানে রয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের, এখানে রয়েছে ট্রেনিং। তোমাদের ট্রেনিং বেসে হবে। তোমাদের যে অ্যানুয়াল লিভ, তোমাদের এই চাকরিটা পাওয়ার পরে 30 দিনের অ্যানুয়াল লিভ পাবে এবং তোমার যদি অসুস্থতার কারণে সে ডাক্তারবাবুরা যতদিনে তোমাকে রেস্ট নিতে বলবে ততদিনই কিন্তু তুমি এখানে রেস্ট নিতে পারবে। নেক্সট তোমার এখানে বলা আছে যে পে স্কেল কিন্তু একই অগ্নিবীরের যে ফার্স্ট ইয়ারে তোমরা কত কি পাবে এখানে বলা আছে, সেকেন্ড ইয়ারে তোমরা কত কি পাবে এখানে বলা আছে, থার্ড ইয়ারে কি পাবে এখানে বলা আছে। সমস্ত এইভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমাদের ইন্স্যুরেন্স দেওয়া হবে, সেই ইন্স্যুরেন্স গুলো কিন্তু আমি এই সকলগুলো আমি বলছি না। অগ্নিবীর স্কিল সার্টিফিকেট কিন্তু তোমাকে লাস্টে তোমাকে যখন রিটায়ার করে দেওয়া হবে তখন কিন্তু তোমাকে প্রোভাইড করানো হবে। নেক্সট তোমাদের রয়েছে এক্সামিনেশন ফিজ। তোমার এই ফর্ম ফিল আপ করার জন্য যে 250 টাকা করে লাগবে এবং তোমরা কিন্তু দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, একটি পার্মানেন্ট পোস্ট এবং আরও একটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, সেটি হচ্ছে অগ্নিবীর পোস্ট। অগ্নিবীরের পোস্টের মাধ্যমে তুমি কিন্তু যে কোনো একটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং পার্মানেন্ট থেকে তোমরা একটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল আপডেট। কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের আলাদা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি পার্ট করে যখন যেই সিচুয়েশন আসবে সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু তোমাদেরকে ডেডিকেটেড ভিডিও আমি কিন্তু করে দেবো। এখন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য যেগুলো করেছেন সেগুলোই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে। এছাড়াও যারা আপকামিং ভ্যাকান্সির জন্য বসে আছো তাদেরকেও বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।